আচ্ছা মেয়েরা, আমরা সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ পড়ছিলাম। দেখো, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। স্বামীজি ওই পুরো জায়গাটা দেখে বিভোর হয়ে গিয়েছিলেন, ওই জায়গাটা সম্পর্কে এত মুগ্ধ হয়েছিলেন যে বিভোর হয়ে গিয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল। তিনি মনে করছিলেন যে তিনি এর আগে এত সুন্দর কোনো জায়গায় আর কখনো আসেননি। হি স্যাট লং সাইলেন্ট। তিনি দীর্ঘ সময় নিঃশব্দে বসে রইলেন। দেন হি সে ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্নালুভাবে বললেন, আই ক্যান ওয়েল ইম্যাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আমি খুব ভালোভাবেই কল্পনা করতে পারছি যে এই জায়গাটা কিভাবে আবিষ্কৃত হয়েছিল প্রথমবার। আ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক, ওয়ান সামার ডে, এক গ্রীষ্মকালের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, হয়তো তাদের ভেড়ার পাল হারিয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং এখানে ঘুরে বেড়াচ্ছিল ওই ভেড়ার পাল খোঁজার জন্য। দেন ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপরে তারা যখন উপত্যকায় তাদের ঘরে ফিরে গেল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে হঠাৎ করে তারা কিভাবে মহাদেব বা শিবের দেখা পেয়েছে। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভু বা গুরুদেবের নিজের সম্পর্কে বলতে গেলে, ইন এনি কেস, যেভাবেই হোক না কেন, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এইরকমই একটা গল্প সত্যি ছিল। দ্য পিওরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, ওই যে শিবলিঙ্গ, আইস পিলার তুষার স্তম্ভ, যেটাকে শিবলিঙ্গ বলে সবাই পুজো করে, ওই তুষার স্তম্ভের পবিত্রতা এবং সাদা বা শুভ্রতা হ্যাড স্টার্টল, তাকে এতটাই চমকে দিয়েছিল, অ্যান্ড এনর্যাপড হিম, এবং আবিষ্ট করে ফেলেছিল। তার ফলে এই গল্পটাই তার ক্ষেত্রেও সত্যি যে তিনি দেখে চমকে গিয়েছিলেন এবং আবিষ্ট হয়ে গিয়েছিলেন। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, ওই গুহাটা তার কাছে উন্মোচিত হয়েছিল বা প্রকাশ হয়েছিল ঠিক যেন কৈলাস পর্বতের গোপন বিষয় বা গোপন কথা হিসেবে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার বাকি জীবন ধরে, হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড আ মাউন্টেন কেভ, বাকি জীবন ধরে তিনি পোষণ করেছিলেন এই স্মৃতিটাই নিজের মনের মধ্যে যে তিনি একটা পাহাড়ের পার্বত্য গুহায় প্রবেশ করেছিলেন, অ্যান্ড কাম ফেস টু ফেস, মুখোমুখি এসেছিলেন, দেয়ার, সেখানে মুখোমুখি হয়েছিলেন, উইথ দ্য লর্ড হিমসেলফ, সেখানেই তিনি সাক্ষাৎ ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন বা সাক্ষাৎ শিবকে প্রত্যক্ষ করেছিলেন বলে তার নিজের মনের মধ্যে এই বিশ্বাসটা বা এই স্মৃতিটা সারা জীবন ধরে রয়ে গিয়েছিল।